السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في وار والحي القيوم مالك العظيم جواد كريم فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। বিদঘুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি এই মানুষটা দুনিয়ার যেখানেই বাস করুক, কেননা মানুষ যেখানেই বাস করুক একটা তো তার পছন্দের ব্যাপার থাকে, আর একটা তার সমর্থের ব্যাপার থাকে। সমর্থ থাকলে দুনিয়ায় মানুষ উচ্চ থেকে উচ্চতর জায়গায় বাস করে। আমার কথা বোঝেন? বাংলাদেশের ভিতরে উচ্চতর জায়গা হলো গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, দুরুট। এটি এক একটা এরিয়া ঢাকা শহরে। যাদের সমর্থ বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, তারা ওইখানে বসবাস করে। আবার কখনো মানুষের অভিরুচি হয়, লন্ডনের মানুষও সিলেটের অজয়পায় গ্রামে সুন্দর সুন্দর বাড়ি বানায় রেখা দেয়, ঠিক না? কি এটা তার অভিরুচি। অথচ সে বাস করে লন্ডনে, বাড়ি বানায় রাখছে সিলেটের গ্রামে। 2-4-5 বছর পর একবার আসে, 2-4-10 দিন 15 দিন থাকে, আবার চলে যায়।
এটা তার একটা অভিরুচি। কারণ আমরা সবাই একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, বড় নিকৃষ্ট পানির থেকে আল্লাহ আমাদেরকে তৈরি করছে। যদিও আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন, খালাকতুহু বিয়াদিয়া, তৈরি করার পরে মনে হয় যেন আল্লাহই আমাদেরকে বেশি ভালোবাসা ফেলছেন। শব্দ তো আল্লাহর জন্য বলা যায় না, যেমন মানুষের জন্য ব্যবহার করা যায়। আল্লাহই মনে হয় এই সৃষ্টির প্রতি এতটুকু ভালোবাসা বা এতটুকু প্রেম প্রীতি হয়ে গেছে, এতটুকুই ম্যাজিক এই পানির ভিতরে হয়ে গেছে, চলে গেছে এই পানির উপরে, যে আল্লাহ নিজেই বলতে বাধ্য হয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে তোর চেয়ে শ্রেষ্ঠ তো আর কাউকে দেখি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর তো সৃষ্টির ভিতরে কাউকে পাই না। যদিও আমরা একটা বিদ্যুটের দুর্গন্ধময় পানির থেকে তৈরি, সৌন্দর্যের দিক দিয়েও আমরা সবার ঊর্ধ্বে, শ্রেষ্ঠত্বের দিকেও আমরা দুনিয়ার ভিতরে সব সৃষ্টির ভিতরে সবচেয়ে ঊর্ধ্বে। না আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব, না আমাদের চেয়ে সুন্দর। আল্লাহ প্রতিনিধি হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে আল্লাহ নির্বাচিত করতে মনে হয় কাউকে পান নাই, মানুষকে বিদ্যুটে দুর্গন্ধময় পানিটাকে নির্বাচিত করছেন। আমরা আল্লাহর প্রতিনিধিও, এরকমও হাজারো, একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা না, 10টা না, 20টা না। মানুষের সৌভাগ্যের কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু সৌভাগ্যের কথা বলে শেষ করা যাবে না। এই বুদ্ধিটা দুর্গন্ধময় পানিটা, বিদায় এই মানুষটা যেটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটা দুনিয়ার যেই কোথাও থাকুক না কেন, উচ্চ থেকে উচ্চ এলাকা, নিম্ন থেকে নিম্ন এলাকা, চাই অজয় পাড়াগায় গ্রামে থাকুক, চাই এই মানুষটা উচ্চ থেকে উচ্চ এরিয়ায় থাকুক, যেখানেই থাকুক না কেন, জন্মগত ভাবে এই মানুষটা যতই উন্নত হোক না কেন, শত হাজারো মুকুট আমাদের মাথায় থাকুক না কেন, শত হাজারো মুকুট আমাদের মাথার উপরে আছে, দেখানো যাবে এক একটা করে গয়না, আল্লাহ কত মুকুট আমাদেরকে পড়াইছেন। মুকুট বুঝেন? মুকুট, মাথায় মুকুট পড়ায় না, আল্লাহ কিন্তু আমাদের মাথায় তাজ পড়াইছেন, তাজ, শত তাজ পড়াইছেন আল্লাহ আমাদের। এটা কিন্তু জন্মগত ভাবে আমরা পাইছি। মানুষ রঙে যেমনই হোক আর ঢঙ্গে যেমনই হোক, পোশাক যেমনই হোক, খাওয়া লওয়া যেমনই হোক, সোসাইটি যেমনই হোক, এরিয়া যতই নিম্ন হোক আর এরিয়া যতই যোগাযোগ ব্যবস্থা না থাকুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু এই মানুষটার সম্পর্ক যদি বানানেওয়ালা আল্লাহর সাথে হয়ে যায়, যে আল্লাহ এই মানুষটাকে তৈরি করছেন, আমাদের সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয়, নারীর সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, পুরুষের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, যুবকের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, ধনীর সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, গরিবের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, কালো থেকে কালোর সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, ডংহীন মানুষের সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয়, যতই বেডঙ্গা হোক না কেন তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি মালিকের সাথে সম্পর্ক হয়, তো খোদার কসম, এই ব্যাকওয়ার্ড এলাকায় থেকেও, যেখানে রাস্তাঘাটের পরিবেশ এখনো পরিপূর্ণ হয়ে ওঠে নাই, বর্ষাকালে কি অবস্থা হয় আমি জানি না আপনাদের এই এলাকার আসা যাওয়া, কিন্তু এখন তো বর্ষা নাই, তারপরও তো আসা যাওয়ার যে ব্যবস্থা,
যেমনই হোক না কেন, কিন্তু কসম খোদার আমাদের সম্পর্ক যদি ডুবন্ত বেলায় বলতেছি, সূর্যটা একটু পরে ডুবে যাবে, কালকে উঠতে দেখবো কি দেখবো না আমরা অনেক কেউ জানি না। দুনিয়াও কি কালকে সূর্য উঠতে দেখবে কিনা এটাও দুনিয়া জানে না। সূর্য জানে না কালকে তাকে এখানে উঠতে দেওয়া হবে কি হবে না, এটা সূর্য জানে না। বিদায় ডুবন্ত বেলায় বলতেছি আমাদের সম্পর্ক যদি এইখানে থেকে আল্লাহর সাথে হয়, মালিকের সাথে হয়, আমরা যদি আল্লাহকে পাই, আল্লাহকে রাজি করতে পারি, তাহলে দুনিয়ায় যে অবস্থায় থাকি না কেন, যে এলাকায় থাকি না কেন, যা কিছু খাই না কেন, যেমন কাপড়ই পরি না কেন, যেমন রং আর ঢঙই আমার হোক না কেন, বাসাগত অবস্থা যেমনই হোক না কেন, দুনিয়ার মানুষ আমাদেরকে মূল্যায়ন করুক আর না করুক তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি আল্লাহকে রাজি রাজি পারলাম, আল্লাহকে পাইলাম, তাহলে আজকে হয়তো সমাজের খাতায় আমরা লেখা থাকবে যে আমরা একটা অপরিচিত এলাকায় থাকি, দুর্গম এলাকায় থাকি, আমার রঙও নাই ঢঙও নাই, কিন্তু কাল আল্লাহর কাছে, মালিকের কাছে কসম খোদার, যদি যুবক আল্লাহকে পাইল এর চেয়ে দামি কেউ নাই, গরিব আল্লাহকে পাইল তো এর চেয়ে দামি কেউ নাই, পুরুষ আল্লাহকে পাইল তো এর চেয়ে দামি কেউ নাই, নারী আল্লাহকে পাইল তো এর চেয়ে কেউ দামি নাই। যদি হইতো তাহলে এই কথাগুলো কোনোদিন আসতো না। ওই যুবক যে আল্লাহকে পাইছে, আল্লাহ যখন ওই যুবককে দেখে আল্লাহ নিজেই বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে বিচরণকারী না হইতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামা, তুরাবা রামাদা, মাটিগুলা বহুত আগে বালুতে রূপান্তরিত হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোরা আমার সম্পর্কের কারণে আমি কিচ্ছু করতে পারি। তেমন যদি নারীও আল্লাহকে পায়, এই অজয় পাড়াগায় গ্রামেও যদি নারী আল্লাহকে রাজি করল, তাহলে দুনিয়ার খাতায় অন্য নাম হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে কসম খোদার, নাইলে ফেরাউনের বাড়ির কৃতদাসী কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইত না, রাবেয়ার নামের কিতাব এখনো লেখা হতো না, রাবেয়া কৃত দাসী ছিল, না রং ছিল না ঢং ছিল, 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়া জানে রাবেয়া একদিকে রাবেয়া কৃত দাসী, এটাও দুনিয়া জানে, রাবেয়া কালো ছিল এটাও দুনিয়া জানে, রাবেয়া 33 বছর বয়সে মারা গেছে এটাও দুনিয়া জানে, কাফনের সময় নতুন কাপড় জোটে না এটাও জানে। আবার দুনিয়া এটাও জানে যে রাবেয়া আল্লাহকে রাজি করছে, আল্লাহকে রাজি করার কারণে রাবেয়া আল্লাহর বান্দি ছিল, এমন বান্দি মরতে দেরি জান্নাতের পোশাক পরাইতে আল্লাহ দেরি করে। ফেরাউনের বাড়ির কৃতদাসী ছিল বটে, কিন্তু আল্লাহর রাসূল ওই কবরের সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছে। জিজ্ঞাসা করছেন জিবরিল এই সুঘ্রাণ কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। আজও সুঘ্রাণ বাহির হইতেছে। অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, ঠিকানা, এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ যায় ওই কবরের একটু সুঘ্রাণ নাকে লাগে না, এখনো ওই কবর রাখা। বিদায় ডুবন্ত বেলায় বলতেছি, কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে তেমন না, অল্প হোক, কিন্তু যদি দোয়া করেন এই ডুবন্ত বেলায় আমাদের দিলে গাঁথো, আমরা যেখানেই থাকি এই বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি মানুষটা
যদিও সত্য শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে দুনিয়াতে আসে। হায় হায় হায়, এটাই সত্য। নাইলে কুকুর কোনোদিন এই মানুষটাকে সতর্ক করতো না। কুকুরও এই মানুষটাকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা, ফা ইন্নাকা লা তুতিক, কারণ আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি। আল্লাহর গজবে পতিত হলে তুই সইতে পারবি না। কুকুর পর্যন্ত মানুষকে সতর্ক করে, না হয় নিচের মাটিটা আমাদেরকে সতর্ক করতো না, নিচের মাটিটাও সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, একদিন তুমি আমার পেটে অবশ্যই আসবে। ফাতারা মা মিলাতি, তখন তুমি আমার ব্যবহারকে দেখবে। সূর্যটাও আমাদেরকে সতর্ক করতেন না, কসম খোদা, সূর্যটাও ডেলি সকালে আমাদেরকে সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ওয়াগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কোন দিন আমি তোমার জীবনে আর নাও উদিত হইতে পারি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে সতর্ক করে, আল্লাহ করেন, রাসূলও করেন। বিদায় কথা এটাই সত্য, আমরা যেখানেই থাকি না কেন, যেরকম পোশাকই করি না কেন, খাওয়া দাওয়া যেমনই খাই না কেন, আমাদের বাসা যেমনই হোক না কেন, আমাদের এরিয়াটা যতই দুর্গম হোক না কেন, এখানে থেকেও যদি আল্লাহকে রাজি করতে পারি, কসম খোদা, দুনিয়ার কারোর কাছে দাম পাই আর না পাই, 60-70 বছরে পাইলে কি না পাইলে কি, কত মানুষের নামই তো ইতিহাসের পাতায় উঠলো, আর কতজনের নামই বা ইতিহাসের পাতায় রইল। ইতিহাস পরিবর্তন হতে থাকে, কিছু মুছতে থাকে, কিছু নতুন আসতে থাকে, এটাই সত্য। কত মানুষের নাম ইতিহাসে আসলো, আবার মুছা গেল, কয়জনের নামই রইল। এটাই তো সত্য, এটাই সত্য। নাইলে কবি কোনদিন বলতেন না, আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে ভি দেহারা, হর এক লেকে क्या क्या हस्त सुधारा, बड़ा रह गया एक आठ सारा। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্য আছে, উনি নাই। শাহপরানের ঐতিহ্য আছে, উনি নাই। আমরাও একদিন থাকবো না। সমাজ 70 বছরের জীবন, যুবক 60-70 বছরের জীবন না। মা বোনদেরকে বলতেছি 60-70 বছরের জীবন না। সবাইকে বলতেছি ডুবন্ত সূর্যে 60-70 বছরের জীবন না। জীবন তো শুরু হবে মৃত্যুর পরের থেকে, শুরু হবে যেটা চিরদিনের জীবন, ওটাই আসল। এই জীবনটা জীবন না, এটা তো একটা নিশা, এটা তো একটা ধোঁকা। নাইলে কোরআন চিৎকার দিত না, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এটা তো ধোঁকা। 60-70 বছরের জীবন না। আসল জীবন তো সবার দিকে আসছে, মৃত্যুর থেকে যে জীবন শুরু হবে ওটাই জীবন। যদি ওটা জীবন না হতো, হায় হায়, সাহাবায়ে কেরাম এত বাজি লাগাইতেন না। আর আল্লাহ ওই বাজির প্রশংসায় কোনদিন এই কথা বলতেন না, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই দৌড় লাগানে যোগ্য। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকানকে বিসর্জন দিতেন না। আমি তো আপনাদেরকে বলতেছি, আমার মনে চায় আমি জিন্নাতকেও বসায় বলি, পাইতাম ওদেরকেও বসায় বলতাম, এই জীবনটা জীবন না, এই ছোট্ট জীবনটা জীবন না। আসল জীবন তো সামনে আসতেছে, এখানে আল্লাহ না পাইলেও চলবে, কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই, থামানোর কোনো সুযোগ নাই, এটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই, এটার গতিরোধ করার কোনো সুযোগ নাই। কেননা গড়ির কাঁটার উপরে কারো কন্ট্রোল নাই, সূর্য উঠা ডুবার উপরে কারো ক্ষমতা নাই, ওটা একমাত্র মালিক আল্লাহর ক্ষমতা।
বিদায় জীবনটাকে ধরে রাখা যাবে না, এটা তো কাইটেই যাবে। এই জন্যই আবার পিছনে যেতেছি ডুবন্ত সূর্যে। আমরা কোথায় বাস করি এটা বিষয়। এই দুর্গন্ধময় পানির তৈরি মানুষটা আসলে বিষয় এটা না, বিষয় হলো আল্লাহকে রাজি আল্লাহকে রাজি করা ব্যতীত, আল্লাহকে পাওয়া ব্যতীত, আল্লাহকে খুশি করা ব্যতীত যুবক এই যৌবনটা দামি হবে না, বৃদ্ধ এই বৃদ্ধ বয়সটা দামি হবে না, নারী নারীত্বে দামি হবে না, টাকা টাকা দামি হবে না, পয়সাওয়ালার পয়সা দামি হবে না, দোকানওয়ালার দোকান দামি হবে না, ব্যবসাওয়ালার ব্যবসা দামি হবে না, কোন জিনিসই দামি হবে না, জমিওয়ালার জমিনও দামি হবে না, আধিপত্যওয়ালার আধিপত্য দামি হবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা দামি হবে না। আর যদি আল্লাহকে পাইল, যেই ক্ষেত্রে বৈশা পাইল, যুবক যৌবনের ভিতরে বৈশা পাইল, নারী নারীত্বের ভিতরে বৈশা পাইল, সুন্দরী সৌন্দর্যের ভিতরে বৈশা পাইল, দোকানওয়ালা দোকানের ভিতরে আল্লাহকে রাজি করলো, হাটওয়ালা হাটে আল্লাহকে রাজি করলো, ঘাটওয়ালা ঘাটে আল্লাহকে রাজি করলো, বাজারওয়ালা বাজারে আল্লাহকে রাজি করলো, খেতওয়ালা খেতে আল্লাহকে রাজি করলো। যদি এই কথা না হইতো, খেতওয়ালা খেতে বসে আল্লাহকে রাজি করতে পারে, যদি এটা না হইতো তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। হুজুরকে জিজ্ঞাসা করেন শাইখুল হাদিস, খেতওয়ালা যখন খেতে থাকে আর আজানের আওয়াজ কানে যায়, আর খেতের আইল বলেন আর লাইল বলেন, ওইখানে গামছা বিছায়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, কসম খোদার ওই মুহূর্তে তার জন্য জান্নাত লেখা হয়ে যায়। হাদিসকে আমি শর্ট করলাম, হাদিস অনেক লম্বা, সার মর্ম হলো ওইখানে বৈশা তার জন্য জান্নাত লিখিত হয়, আল্লাহ জান্নাত লেখা দিয়া দেয়। পাহাড়ের চূড়ায় বৈশা যখন কাঠুরিয়া যদি পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ শুনলো, নামাজের ওয়াক্ত দেখলো, আর ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার মেরা দিল, বলা দিল, নিয়ত করে ফেললো, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখা বলে লেখ নামে জান্নাত লেখ দিয়া দিলাম, আমি জান্নাত লেখা। ও মেরে দোস্ত, সত্য এটাই। এই জন্য আসেন, কোথায় আসি, কি খাই, কি পড়ি, এটা বিষয় না। বিষয় হলো আমি আল্লাহকে আমার ক্ষেত্রে কতটুকু রাজি করলাম। ক্ষেত্র বোঝেন তো, যুবকের যৌবনের ক্ষেত্রে যুবক ভাবা উচিত আমার যৌবনের ক্ষেত্রে আমি আল্লাহকে রাজি করলাম। জমিওয়ালার গ্রামওয়ালার ভাবা উচিত আমি গ্রামের ক্ষেত্রে আল্লাহকে কতটুকু রাজি করলাম। দোকানওয়ালার পাওয়া উচিত দোকানের ক্ষেত্রে কতটুকু আল্লাহকে রাজি করলাম। মা বোনদের ভাবা উচিত আমি ঘরের ক্ষেত্রে থেকে আল্লাহকে কতটুকু রাজি করলাম। আমাদের প্রত্যেকের ভাবা উচিত যে মালিককে কতটুকু রাজি করলাম। আসলে আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই এটা, কসম খোদার আর কোনো উদ্দেশ্য নেই। এটার জন্যই আল্লাহ ১৬ লক্ষ নবী পাঠাইছেন, ৩১৩ জন রাসূল আসছেন, দুজাহানের বাদশাকে আসছেন। বাদশা শুধু দুজাহানের বাদশা না, এতটুকু বললেও কম হবে, ওই ব্যক্তিত্বকে পাঠাইছেন। যখন সৃষ্টি ছিল না, আল্লাহ ছিল, তখনও মনে হয় যে বন্ধু সঙ্গে ছিল। হ্যাঁ, আমি দলিল দিতেছি, উলামায়ে কেরাম গ্রামার বুঝবে। আল্লাহ যখন ১০০০ বছর আগে সূরা ইয়াসিন পড়েন, তেলাওয়াত করেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম, আল্লাহ কসম খান কুরআনুল হাকিমের, তো আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ গ্রামারে ভুল করতে পারে না, আমরা ভুল করতে পারি। আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি কইরা? ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে ইন্নাকা বলা চলে। এছাড়া তো আরবিতে ইন্নাকা কায়ে খেতাবিয়া কাউকে বলা চলে না। মনে হয় তখন সৃষ্টি ছিল না, তখনও মনে হয় এই শব্দ আমাকে বোঝায় বন্ধু, মনে হয় সাথে ছিল। ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলা দরকার ছিল, ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন।
বন্ধু আপনার নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরিত। যে সময় কিচ্ছু ছিল না তখনও মনে হয় বন্ধু সাথে ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি কইরা ওই ব্যক্তিত্বকে আল্লাহ পাঠাইছে। এই কথা বুঝানোর জন্য যে ছোট্ট জীবনটা, বিদ্যুটে দুর্গন্ধময় পানির অস্তিত্বটা, তুমি যেই ক্ষেত্রে থাকো, এই জন্য আমি পায়ে হাত রেখা বলবো, যুবকদেরকে বলবো, এই এলাকার যুবকদেরকে, যুবক এই যৌবনের ক্ষেত্রে তুমি ভাবো তুমি আল্লাহকে কতটুকু পাইলা। কেননা যৌবনের ক্ষেত্রে হায় হায় আল্লাহ পাওয়া বড় সহজ, নাইলে এই হাদিস কোনদিন আসতো না। যুবক যখন সিজদায় যায় আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি উনজুর, ও ফেরেশতারা দেখতো যুবক করে কি। তো ফেরেশতারা উত্তর দেয় জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিতে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, তোমরা সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বান্দা, আমার খাঁটি বান্দা, আমার একক বান্দা, এর চেয়ে বড় উন্নত দামি আর বান্দা আমার কাছে নাই। হাদা আবদি হাক্কা। উলামাদেরকে জিজ্ঞাসা করেন এর তরজমা কি? এর চেয়ে খাঁটি বান্দা আমার নাই। এখানেই শেষ না, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গর্ব। কেমন মডেল, শুধু মডেল না, মডেল সাথে সাথে মেডেল, সাথে সাথে পুরস্কার। হায় হায় নারীত্বের পুরস্কার, প্রত্যেকটা ক্ষেত্রের পুরস্কার আছে। সময় নাই, নাইলে আমি আপনাদেরকে একটা হাদিস দিয়ে দেখাইতে পারতাম। কোরআনের আয়াত আর হাদিস দিয়ে দেখানো যাবে আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে পুরস্কার রাখতো। বিদায় আসেন, যেখানেই থাকি না কেন আমাদের বাবা উচিত আমি আমার মালিক কি পাইলাম। আবারও বলতেছি, ছোট্ট জীবনটা কেটে যায়। আমরাই শুধু এই এলাকায় ছিলাম না বা আসি বা থাকবো এমন না, আমাদের পূর্বে হাজারো লোক এই এলাকায় ছিল, আজকে যারা এলাকায় নাই, যারা জমিনের উপরে ছিল, জমিনের পেটে, একদিন আমরাও পেটে চলে যাব। এই জীবনটা কেটে যাবে ৬০-৭০ বছর, কিন্তু কসম খোদার আল্লাহ পাওয়া ছাড়া আখিরাতের এক মুহূর্ত কাটবে না, এক মুহূর্ত কাটবে না। আল্লাহ যে পাবে তার আখিরাত শুধু কাটবে না। হায় হায় কোরআনের কথাই সত্য, শুধু আখিরাতের জীবন কাটবে না, আখিরাতের জীবন বনবে না। আল্লাহর ঘোষণাই সত্য, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'ইনুকুম। ওই জান্নাতের কথা যেটা আল্লাহর রাসূল এসে শোনাইছেন, ওই জান্নাতের ভিতরে জীবনটা কাটবে, ওই জান্নাতের নিয়ামতের ভিতরে কাটবে। কেমন হবে? প্রতি সপ্তাহে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, প্রতি সপ্তাহে একবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। আইটেম কত হবে একটু ভাবেন না, কত আইটেম হবে। সারা দুনিয়া যারা প্রবাসে আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, এক এক দেশের মানুষের এক এক রকম আইটেম। দুবাইতে হাজারো ধরনের হোটেল আছে, এক এক কমিউনিটির আলাদা আলাদা আইটেমের হোটেল আছে। সারা দুনিয়ার আইটেম যদি এক করেন, যত আইটেম মানুষ দুনিয়াতে খায় সবগুলো যদি এক করেন, তারপরও আল্লাহ যে আইটেম আমাদেরকে প্রতি সপ্তাহে খাওয়াবে এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ বেশি হবে। আল্লাহর পাক তো বাবুর্চি দিয়া হবে না, আল্লাহর পাক তো হবে কুদরত দিয়া। আল্লাহ কুদরত দিয়া পাকাবে আর আমাদেরকে খাওয়াবে। শুক্রবারে খাওয়াবে আল্লাহ, প্রতি শুক্রবারে।
প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। ভাই যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, আজকে আমার সমাজের যুবক যদি ঠিক হয়ে যেত, তাহলে আমার সমাজের মাটির থেকে মনে হয় সুঘ্রাণ বাহির হইত। না, বাংলার জমিনের মতো জমিন আমি দুনিয়ার কোথাও পাই না। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন, অদ্বিতীয় জমিন, দুনিয়ায় কোন জমিন নাই এই জমিনের মতো। শুধু যদি আমাদের যুবকরা বুঝতো, হায় হায় যদি বুঝতো, আর যৌবনের ক্ষেত্রটা যদি আল্লাহকে পাওয়ার ভিতরে লাগায় দিত, আমাদের মা বোনরা যদি একটু বুঝতো, একটু যদি বুঝতো, চাহিদার অভিযোগকে যদি বিসর্জন দিয়া, চাহিদার অভিযোগ যদি মা বোনদের জীবন থেকে বাতিল হয়ে যেত, এটাকে বিসর্জন দিয়া যদি একটু বুঝতো, তাইলে মনে হয় আমাদের মাটির থেকে সুঘ্রাণ বাহির। যুবক, একটু অপেক্ষা করো, দুনিয়ার সবকিছু বিসর্জন দাও, অপেক্ষা করো, জান্নাতে সব রাখা। হ্যাঁ, জান্নাতেও গান হবে। দুনিয়ার কি সিঙ্গার, কি গায়ক, সুপার গায়ক আল্লাহ বানায় রেখেছে, সুপার গায়ক। কসম খোদার, যুবক, তোমাকে আল্লাহ যে গায়ক বানাবে, তোমাকে যে আওয়াজ দিবে, আল্লাহ প্রত্যেক জান্নাতীকে ইউতি সাউতা দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, গলা। প্রত্যেক জান্নাতীকে দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ কিরকম ছিল? ইদা তাগান্না বিজাবুর, যখন জবুর পড়তেন তো মানুষ কেন পাহাড় পর্যন্ত ডান্স করত, পাহাড়। হায়, এখন তো মানুষ কোমর হেলায়, একটু তুমি কোমর হেলাও, কসম খোদার যুবক, তুই যখন জান্নাতে গানে সুর ধরবি, তোর জান্নাত পর্যন্ত তোর লোকে ডান্স করতে থাকবো। জান্নাতের হুরেরা যখন জান্নাতের গানে সুর দিবে, তখন জান্নাত পর্যন্ত, বিল্ডিং গুলো পর্যন্ত ডান্স করবে। ওইখানে ভূমিকম্পতে পড়বে না, এখানে পড়ে, ওইখানে পড়বে না, ওটা তো কুদরতের উপরে তৈরি, ওটা পড়বে না। ওখানে সুপার সিঙ্গার রাখা আছে, গায়ক রাখা আছে, গান শোনাবে আল্লাহ। শোনানোর পরে জিজ্ঞাসা করবে কেমন শুনলি, তো জান্নাতীরা বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, ও মালিক, মউত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম, এমন আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে দাউদ আলাইহিস সালামকে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ শোনা, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, উঠা পর্দা, এখন আমি শোনাবো বান্দাকে। একটু সবুর করো, আল্লাহকে রাজি করো। ক্ষেত্রে যে ক্ষেত্রে আছে, ক্ষেতের ক্ষেত্রে আসি, ক্ষেতের ক্ষেত্রে, বাগানের ক্ষেত্রে আসি, বাগানের ক্ষেত্রে, পাথরের ক্ষেত্রে আসি, পাথরের ক্ষেত্রে, যুবক যৌবনের ক্ষেত্রে আছে, যৌবনের ক্ষেত্রে, নারী নারীত্বের ক্ষেত্রে, দোকানওয়ালা দোকানের ক্ষেত্রে, হাটওয়ালা হাটের ক্ষেত্রে, বাজারওয়ালা বাজারের ক্ষেত্রে, অফিসওয়ালা অফিসের ক্ষেত্রে, আদালতওয়ালা আদালতের ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তি সুন্দরিতা সৌন্দর্যের ক্ষেত্রে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা চলেন আজকে ওয়াদা করি, আজকে থেকে মালিককে রাজি করব, আর কারো দিকে তাকাবো না। ওয়াদা পাক্কা, বিলকুল। বুঝাইতে পারলাম? আল্লাহ কবুল করো, আল্লাহকে রাজি করবো, আর কিছু না। আমাদের নিঃশ্বাস থেকে আল্লাহ রাজি করা, কিন্তু আল্লাহ রাজি হবে তো হবে কিভাবে? আল্লাহকে রাজি করা তো সহজ না। আল্লাহকে তো চোখে দেখা যায় না, দন্দারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আজ পর্যন্ত মানুষ হাজারো জিনিসের ব্যঙ্গ চিত্র আসছে, আজ পর্যন্ত আল্লাহর চিত্র কেউ আঁকতে পারে না। কেননা আল্লাহকে তো চিত্রে আনা যায় না, আল্লাহকে দন্দারণায় আনা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো
মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুহসিক ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহ আসান করছেন। আমাকে রাজি করতে হলে বেশি দূরে যেতে হবে না, আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি। এই জন্য মেরে দোস্ত আসেন আজকে ওয়াদা করি যে আল্লাহ রসুলকে আমরা আল্লাহ রসুলের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করব, আর আল্লাহ রাজি হবে সর্বশেষ কথা 5 ওয়াক্ত নামাজ যদি আমি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যার কখনো ছাড়বো না, তাইলে আল্লাহকে রাজি করার সবচেয়ে বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একজনে 50,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। জাফলংয়ের হাজী সায়েদ আলী সাহেব, সংস্থার সেক্রেটারি লুৎফর উদ্দিন সাহেব, আমেরিকান প্রবাসী, মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করি, আমিও দোয়া করব। সাথে সাথে আজানের সময় হয়ে গেল, আমরা মাদ্রাসায় আরো যতটুকু পারি সবাই সহযোগিতা করি, করবো তো ইনশাআল্লাহ। নামাজের পরে কথা হবে, ঠিক না?